everyone and welcome back to my YouTube channel. আজকে আমরা আসছি সিক্স ফ্ল্যাগ অ্যামিউজমেন্ট পার্কে, যেটা হচ্ছে নিউ জার্সিতে। আমাদের 1 টাকাও খরচ করতে হয় নাই, ভার্সিটি থেকে ফ্রিতে নিয়ে আসছে, যার কারণে আমরা আজকে নিজেদের কাজ টাজ ফেলে ফ্রাইডেতে আসছি এইদিকে। আজকের এই জিনিসটার একটা ইন্টারেস্টিং পার্ট হইতেছে যে আজকে হচ্ছে হ্যালোউইন, 31st of October, ফ্রাইডে। আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা মিউজিকগুলি শুনে, ব্যাকগ্রাউন্ড টোনগুলি শুনে হয়তো বুঝতে পারতেছেন। তো এখানে একটু পরে একটা ফ্রাইড ফেস্ট স্টার্ট হবে, যেটা একটু ভয়ঙ্কর মানে ওরা বলছে। সো আমরা আমাদের ফার্স্ট রাইড স্টার্ট করছি। এই জিনিসটাকে কি বলে আই হ্যাভ নো আইডিয়া, বাট স্টার্ট করছি। সো এটা একটা ব্লগ হবে, আই থিঙ্ক ভালো হবে, আই ডোন্ট নো ইয়েট। সবসময় কথা বলতে পারবো না, সো আমি প্রথমে ইন্ট্রো অ্যান্ড যা যা ইনফরমেশন দেওয়া সেটা দিয়ে ফেলছি। আশা করি আপনার থেকে ভিডিওটা ভালো লাগবে। এখন আমি এনজয় করি, পরে ভিডিও করবো। সো দ্য জার্নি স্টার্টেড অল দ্য ওয়ে ফ্রম নিউ ইয়র্ক, অফকোর্স, যেহেতু আমাদের ভার্সিটি নিউ ইয়র্কের মধ্যে। অ্যান্ড আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে নিউ জার্সি স্টেটের সিক্স ফ্ল্যাগস দ্য গ্রেট অ্যাডভেঞ্চার। এটা যদিও একটা অ্যামিউজমেন্ট পার্ক, কিন্তু সেই সাথে এটার মধ্যে একটা সাফারি আছে, আরো অনেক কিছুই আছে। নিউ ইয়র্ক সিটি থেকে এর দূরত্ব প্রায় 70 মাইলসের মতো, এবং আমাদের সময় লেগেছে অ্যারাউন্ড 1 ঘন্টা 40 মিনিটের মতো কমপ্লিটলি নিউ ইয়র্ক থেকে রওনা দিয়ে সেখানে পৌঁছানোর জন্য। দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম দ্যাট আমাদের ভার্সিটি থেকে আমাদেরকে কোনো একটা ট্রিপে নিয়ে যাওয়া হচ্ছে। প্রত্যেকটা মাসে কোনো না কোনো একটা ইভেন্টে কোথাও না কোথাও আমাদের ভার্সিটি থেকে অনেক টাকা খরচ করা হয় কোনো একটা ট্রিপে যেতে বা এরকম অ্যাক্টিভিটিস করানোর জন্য। বাট যেহেতু হ্যালোউইনে আমার একটা কিউরিয়াসিটি ছিল এবং আমাকে এইসব অ্যামিউজমেন্ট পার্ক বা রাইডস আমাকে অ্যাট্রাক্ট করে, সো আমি চিন্তা করলাম যে একটা লাক ট্রাই করে দেখি। যদিও এটার টিকিট পেতে আমাদেরকে র্যাফেল ড্রর মধ্যে পার্টিসিপেট করতে হয়েছে, দেন আমরা উইন হয়েছি টিকিটস, দেন আমাদেরকে এই অ্যামিউজমেন্ট পার্কে নিয়ে যাওয়া হচ্ছে। আর আমাদের ভার্সিটি থেকে 2টা বাস নেওয়া হয়েছে, অ্যারাউন্ড 70 to 80 জন মানুষ হচ্ছে আমাদের সাথে গেছে। সো আমরা অলরেডি পার্কে চলে আসছি, অ্যাজ ইউ ক্যান সি। If this is the parking lot of the amusement park, so you can literally guess how big the park itself is. আচ্ছা, এই ট্রিপে আসার যদি আমি একটা মেইন রিজন বলি, তাহলে হ্যালোউইন কিন্তু না, বা ফ্রাইড ফেস্টও না। এই যে রোলার কোস্টারগুলি দেখতে পাচ্ছেন দূরে দূরে, এটা হচ্ছে একটা মেইন রিজন এই ট্রিপটার মধ্যে আসার জন্য। আমি লিটারালি অনেক বেশি ভিডিওস দেখছি ইউটিউব শর্টসে, সো আমি চিন্তা করলাম যে যেহেতু ফ্রিতে যেতে পারতেছি অ্যান্ড রাইডগুলো এক্সপ্লোর করতে পারতেছি, ওয়াই নট। সো আর কোনো দেরি না করে উইথাউট এনি ফার্দার ডিউ চলেন আমরা পার্কের ভিতরে যাই অ্যান্ড এক্সপ্লোর করি যে কী কী রাইডস আছে অ্যান্ড হ্যালোউইনের ফ্রাইড ফেস্টটা কেমন। সো পার্কের এন্ট্রান্সে লিটারালি অনেক বেশি জ্যাম ছিল, কারণ আমরা যে টাইমে এন্ট্রি নিয়েছিলাম তখন অ্যারাউন্ড 4:30 অথবা 5 হচ্ছিল, আর 6টা বাজে হচ্ছে সেই ফ্রাইড ফেস্ট যেই লাইক হ্যালোউইন রিলেটেড প্রোগ্রামটা আছে সেটা শুরু হবে। সো মোস্ট অফ দ্য লাইক ভিজিটর্স বলেন বা যারা বলেন ওই টাইমটার মধ্যে আসতেছিল, তো যে কারণে একদম অনেক জ্যাম লেগেছিল এন্ট্রান্সে। যদিও এন্ট্রান্সে অনেক বেশি মানুষ ছিল, বাট আই মাস্ট হ্যাভ টু সে যারা ছিল ওরা খুবই প্রফেশনালি এটাকে হ্যান্ডেল করছে, বিকজ আমরা এতগুলি মানুষের মধ্যেও শুধু 10 থেকে 15 মিনিট লাইনে দাঁড়াচ্ছিলাম এবং তারপরে এন্ট্রি পেয়ে গেছি। আচ্ছা, আমেরিকা যতগুলি অ্যামিউজমেন্ট পার্ক বলেন বা থিম পার্ক বলেন, সবগুলিতে এন্ট্রির সময় দেখবেন এরকম ছোট ছোট কিছু সোভেনিয়ারের দোকান, ছোট ছোট কয়েকটা না অনেকগুলি দেখবেন। এটার বড় একটা রিজন হচ্ছে আপনি যখন পার্কে ঢুকবেন তখন এগুলো দেখে ঢুকবেন, বাট মোস্ট ইম্পর্টেন্টলি আপনি যখন পার্ক থেকে বের হবেন এক্সিটের সময় আপনাকে এইসব ছোট ছোট শপ বা সোভেনিয়ার সবগুলি থ্রু বের হতে হবে। তো তখন আপনাকে ইচ্ছে করবে কিছু না কিছু একটা কিনতে। সো বেসিক্যালি আজকে আমরা এই সিক্স ফ্ল্যাগে যে কারণে আসছি সেটা হচ্ছে এই ফ্রাইড ফেস্টটা হচ্ছে এটার মূল লাইক মেইন ইনসিডেন্ট, মেইন প্রোগ্রাম। সো এটাই দেখতে আসছি আজকে, যেহেতু হ্যালোউইন ডে ইউএসএতে। সো এটা দেখার জন্য মূলত আসছি, বাট আমাদেরকে যে টিকিটগুলো দেওয়া হয়েছে সেগুলো দিয়ে সবগুলি রাইড কভার হবে, শুধুমাত্র কোনো একটা পার্টিকুলার রাইড কভার হবে না, যেটা যাওয়ার এখন ইচ্ছাও নাই। তো জানি আমি আপনাদেরকে একটু দেখাই যে ফ্রাইড ফেস্টটা কেমন হয়। ওকে, সো বেসিক্যালি আমি যেই ফ্রাইড ফেস্টের কথা বলতেছিলাম সেটা এই জায়গাটার মধ্যেই হবে।
আর আমি উঠে গেছি গা, বাট অ্যাকচুয়ালি ওরা আস্তে আস্তে আসতেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ওই যে নিচে দেখা যাচ্ছে। ওয়াও, ও একটা র্যালি হইতেছে আই থিঙ্ক। মানে আমার লাকটা এতই খারাপ যে যখন অ্যাকচুয়ালি এটা হইতেছে তখন আমি এটা ভিডিও করতে পারতেছি না। বাট এখন আমি আস্তে আস্তে নিচে নামতেছি, আপনাদেরকে একটু দেখাই। ওয়েট, what a perfect timing. Actually এটা আসলে পারফেক্ট টাইমিং হয়েছে। No, I won't be pushing you if they get in my way. এখানে অ্যামিউজমেন্ট পার্কের মধ্যে আমার সবথেকে যে জিনিসটা বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এই আইকনিক একটা সাজ। এটা হচ্ছে অনেক ওল্ড একটা কার, যেটা আমরা স্ট্রেঞ্জার থিংস যে সিরিজটা আছে নেটফ্লিক্সে, ওটার মধ্যেও দেখছিলাম এই কারটা। আর একটু আগে এখানে যে একটা র্যালি গেছে, ওই র্যালিতে হয়তো আপনারা দেখছেন যে এই কারটার মধ্যেই এটার সাথেই মানুষরা গেছে। সো এটা বেসিক্যালি একটা র্যালি ছিল, লাইক ডেড বডিজ নেওয়ার একটা র্যালি। সো আমি আপনাকে একটু ঘুরে ঘুরে দেখাই যে জিনিসটা কীরকম। এখানে এরকম শুধুমাত্র একটা না, আরও অনেকগুলি আইকনিক লাইক সাজ দিয়ে রাখছে, আমি একটু পরে আপনাদেরকে দেখাবো। সো আজকে মূলত আমার মেইন ইচ্ছা হইতেছে যে সবগুলি রাইড করা প্লাস আপনাদেরকে দেওয়া। আর ওরা এই ছোটো ছোটো গাড়িগুলি কতগুলি পাইছে, বিকজ সব জায়গায় হচ্ছে গাড়িগুলো, এখানেও একটা গাড়ি, এখানেও একটা গাড়ি। ওকে, সো আমাদেরকে বেসিক্যালি 3টা টিকিট দিচ্ছে। একটা হচ্ছে অ্যাডমিশন টিকিট, যেটা দিয়ে বেসিক্যালি আমরা ঢুকছি পার্কের মধ্যে। আর একটা হচ্ছে অলরেডি স্পোর্ট বটল, আই ডোন্ট নো হোয়াট দ্য টিকিট ইজ ফর। আর একটা হচ্ছে মিল। সো আমরা 3টা মিল একসাথে, তারপর একটা হচ্ছে ড্রিঙ্কস, স্ন্যাক্স, আর একটা হচ্ছে মিল। 3টাই হচ্ছে আমাদের টিকিটের সাথে দেওয়া। সো বেসিক্যালি আমাদেরকে কোনো কিছু পে করতে হয় নাই। তো আমরা হচ্ছে স্ন্যাক্সের মধ্যে নাচোস নিতেছি, মিলের মধ্যে চিকেন টেন্ডার্স নিতেছি, আর ড্রিঙ্কসের মধ্যে হচ্ছে অফকোর্স কোকা কোলা নিছি। সো আমি আর আমার ফ্রেন্ড আসছি। তো আমি এখন আপাতত একটা টিকিট ইউজ করতেছি, দেন আবার 9টা 10টা বাজে যখন আবার ক্ষুধা লাগবে তখন আমরা আবার আরেকটা ইউজ করবো। ওকে, সো এটা যেটা আসছে চিকেন চিজ ফ্রাইস অ্যাকচুয়ালি, হ্যাঁ। সো এটা হচ্ছে চিজ ফ্রাইস, এটা দেখাও। সো এটা হচ্ছে ফ্রাইস অ্যান্ড দেন এটা হচ্ছে চিকেন টেন্ডার্স। ওকে, দ্যাটস ইট, ইয়া। ওকে, ক্যামেরাটা বন্ধ করতে পারো। ও সো আমরা নর্মালি এখন যে খাবারগুলি খাইতেছি এর মধ্যে যে ফ্রাইসগুলি আছে, নাচোস ফ্রাইস, এটার দাম হচ্ছিল $12.99। কোয়ান্টিটি অনেক বেশি, লাইক একটা পার্সনের জন্য এনাফ। ফ্রাইস দিছে, ফ্রাইসগুলো দেখতে একটু ডিফারেন্ট, আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে চিকেন টেন্ডার্স। সেখানে হয়তো কিছু স্কেয়ারি মানুষদেরকে দেখতে পাচ্ছেন যারা হচ্ছে কস্টিউম পরা, এবং এদের মূল কাজটাই হইতেছে আজকে এই এন্ট্রেন্সের সাথেই যে লাইক একটা সার্কেল আছে, এখানে সবাইকে র্যান্ডমলি ভয় দেখানো। সো ছোটো ছোটো বাচ্চারা আসলে ভয় পাচ্ছিল, হঠাৎ করে দেখলে তখন এটাকে ভয় পাওয়ার মতোই একটা ব্যাপার। আমিও যখন প্রথমবার দেখছি তখন আমি হঠাৎ করে ভয় পেয়ে গেছিলাম, বাট দেন আমি বুঝছি যে এগুলো আসলে কস্টিউম পরে আছে। I don't know ম্যাক্সিমাম রাইডস বন্ধ নাকি, বাট কোনো রাইডসই চলতেছে না, শুধুমাত্র রোলার কোস্টার এবং কিছু কিছু স্পেসিফিক রাইডসগুলি চলতেছে। এর পিছনে রিজন কি আমি জানি না, বাট মনে হয় যে ওরা মেইনলি ফোকাস করতেছে হচ্ছে আপনাদের ওই ইভেন্টটার মধ্যে, যে ইভেন্টটা হইতেছে, আমি যেটা ভিডিওর শুরুতে হয়তো আপনাদেরকে দেখাইছি। আপনারা যারা ওয়েট করতেছেন যে রোলার কোস্টার বা অন্যান্য হার্ড রাইডগুলি দেখার জন্য, আমি ওগুলোতে উঠবো, বাট আমি জাস্ট ওয়ার্ম আপ করতেছি, নিজেকে কিক স্টার্ট করতেছি এখনও। সো রাইট নাও আমরা এটাতে উঠবো, অ্যান্ড দেন আস্তে আস্তে লাইক স্টার্টিংয়ে হচ্ছে ছোটোখাটো রাইডগুলি, দেন আস্তে আস্তে রোলার কোস্টার। বিকজ এখানে একটা রোলার কোস্টার আছে যেটা হচ্ছে আপনার 90 ডিগ্রির মতো অ্যাঙ্গেল হয়ে দেন নিচে নামে। সো আই ডোন্ট নো ওগুলো আমি কীভাবে ভিডিও করবো, বাট ওগুলো আপনাদেরকে দেখানোর ইচ্ছা আছে একদম ভেরি ক্লোজলি। সো ইয়া, এটা জাস্ট স্টার্টিং। সো ম্যাক্সিমাম টাইম ভ্লগের হয়তো দেখতেছেন যে আমরা লাইক রাতের বেলা হয়ে গেছে, বিকজ আমরা মূলত যে ইভেন্ট আজকে আসছি সেটা হচ্ছে ফ্রাইড ফেস্ট। তো এটা স্টার্টই হয় 6টা থেকে। সো আমরা এখন নেক্সট রাইডে যাইতেছি,
আর এখন আমি যে রাইডে ছিলাম সেটা হচ্ছে লাইক আমাকে যদি এটা রেট করতে হয় তাহলে আউট রেট 1/10। কোনো মজা টজা কিছু নাই, শুধুই মাথা ঘুরায়। সো ইয়া, এখন চিন্তা করতেছি আমার সামনে যে রাইডটা সেটাতে উঠবো। Wait, that's actually shaky. It gives me like a. কস্টিউম পরে অনেকেই এখানে ঘোরাঘুরি করতেছে। বেসিক্যালি এটা হচ্ছে হ্যালোউইনের একটা থিম। প্লাস এখানে যদি আমরা একটু দেখি, আরও অনেক জায়গায় দেখবেন যে দেখেন এখানে ঝুলে আছে একটা স্কেলটন, প্লাস এখানে একটা তিমিকে জালে ধরে রাখছে, এরকম করে দেখা যেতেছে। এখানে আরও অনেক থিমস আছে, চলো আসো আমরা দেখাই। এই হ্যালোউইনের থিমটা আমার থেকে অনেক বেশি ভালো লাগতেছে, বিকজ দেখেন এখানে বিভিন্ন জায়গায় অনেক ছোট ছোট ডিটেলসে সাজানো আছে। পুরো পার্কটা মনে হইতেছে যে হন্টেড কোনো একটা প্লেস। সো আমার থেকে অনেকটাই ভালো লাগতেছে। আমরা রোলার কোস্টার উঠলাম, এটা বাচ্চাদের রোলার কোস্টার, তো ভিডিও করতে পারি নাই বিকজ ক্যামেরা অবভিয়াসলি রাখতে দেয় নাই। বাট আমরা এখন নেক্সট কোন রাইডে উঠা যায় সেটা দেখবো। সো লেটস গো। আপনারা যারা পাবজি খেলেন, ডেড বডিগুলি সব ডেড বডির বক্সগুলি দেখে বুঝতেছেন এগুলো দেখতে কেমন লাগতেছে। এই যে আমার সাথে একটা কস্টিউম পরা, ওইটা এটা ওয়াও, এটা ভালো আসছে। আর না বাতাস বুঝে যাচ্ছে। সো বেসিক্যালি আমরা রোলার কোস্টারে উঠছি, একবার না দুইবার উঠছি। বাট প্রবলেম হইতেছে ভিডিও করতে ওখানে অ্যালাউ করে না, মানে আর আমি চাইলেও রিস্ক নিয়ে ভিডিও করতে পারি না, কারণ অবভিয়াসলি অনেক দামি ক্যামেরা, তার উপর আমি কন্ট্রোল করতে পারবো কিনা সেটারও একটা ব্যাপার আছে। তো যার কারণে ওটা হরর ছিল, ভিতরে পুরো অন্ধকার, এমনি তো ভিডিও করলে কিছু দেখাও যেত না। বাট আমরা এখন যে রোলার কোস্টারগুলিতে উঠবো সেগুলো ভিডিও করার ট্রাই করবো। হাতের মধ্যে হচ্ছে যেই ফিতাটা দিয়ে রাখছে ওইটা বেঁধে দেন ভিডিও করার ট্রাই করবো। It's pretty close. Or, yeah. The world record is like Yo! Damn! Woo! Oh my god! Oh my god, আমি এটা কেমনে রেকর্ড করতেছি আল্লাহই জানে। এই হারামজাদা কস্টিউম পরে মনে করছে আমার ভয় লাগাবে, আর আমি একটা 15-16 বছরের বাচ্চা, আমার বলতেছে এক্সিটটা নিতে, বাট আমি ভুলেও সে এক্সিটটা নিব না। আমার পিছনে যে রোলার কোস্টারটা দেখা যাচ্ছে এটাতে আমার উঠার অনেক শখ ছিল, বাট আমার বন্ধু উঠবে না দেখে আমি উঠবো না, সেলফিশ হবো না আমি। বাট আই থিঙ্ক এখানে এই একটা মাত্র রোলার কোস্টার আছে যেটা অলমোস্ট 90 ডিগ্রি হিট করবে, লাইক লুক ওটা যাইতেছে। সো এই রোলার কোস্টারটা যদি আমি উঠিও তাহলে একটা জিনিস হবে যে আমি রেকর্ড করতে পারবো না। বাকিগুলোতে যেমন রেকর্ড করতে পারছি, এর আগের রাইডটাতে হয়তো দেখছেন যে আমি রেকর্ড করতে পারছি, এবার এটাতে মনে হয় না রেকর্ড করতে পারবো। জাস্ট লুক এট দ্যাট, এটা এখন 90 ডিগ্রিতে যাবে। আচ্ছা, পুরো পার্কটার থিমটাই যেহেতু আজকে হ্যালোউইন নিয়ে, সো এখানে কিছু সুভিনিয়ার বিক্রি করতেছে। এগুলো দাম হচ্ছে $30, এগুলোর দাম। এরকম ছোটো ছোটো অনেকগুলো স্টোর আছে এখানে, ওটা হচ্ছে একটা স্টোর। বেসিক্যালি এই স্টোরটার নাম হচ্ছে স্কেয়ার ওয়্যার। আজকে হ্যালোউইন হিসাবে এই জায়গাগুলো পাওয়া যেতেছে, বাট আমি আপনাদেরকে দেখাই এখানে কী কী আছে। তো
$32 করে হচ্ছে টি শার্টগুলি। সেখানে হচ্ছে হুডিস, দেন এগুলো বেসিক্যালি হ্যালোউইনকে রিলেটেড যত কাজ, এখানে যত ডিজাইনগুলি আছে সবগুলি কিন্তু হ্যালোউইন নিয়েই। এই রাইডটাতে ওঠার আমার অনেক বেশি ইচ্ছা ছিল, কিন্তু রাইডটাতে আই ডোন্ট নো কেন এত বেশি ভিড় ছিল। আমার মনে হয় সব থেকে বেশি ভিড় ছিল এই রাইডের জন্যই, সো আমরা এটা স্কিপ করি। বাট আমি যতটুকু রেকর্ড করছি এটা থেকে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন কতটা ফান হবে এই রাইডটা। মিনওয়াইল আমরা টিভির স্ক্রিনে দেখতেছিলাম যে কোন কোন রাইডে গেলে আমাদেরকে কোনো ধরনের ওয়েট করতে হবে না। সো তখন আমরা এই একটা রাইডের ব্যাপারে জানি, এবং রাইডে উঠা না পর্যন্ত আমরা বুঝতে পারতেছিলাম যে এটা একটা বাচ্চাদের রাইড, আর উঠার পরে দেখলাম যে এটা পুরাই বাচ্চাদের রাইড। Good night, Blazer. I'll take him to LexCorp headquarters. You deal with these guys. Follow me, Justice League BT, and Oh, that was real fire. That was real fire. he needs to get into LexCorp to free the team. I don't know what I'm doing, but Good work. Those things are very quick and true. That will be it. Let's get moving. I'm sure they already know we're here. I warned you about joining forces with the Justice League. You'll now face the full force of my plasma blast. take it easy. Now let's see who took the top. সো আমাদের যে টিকিট ছিল, একটা ছিল হচ্ছে অ্যাডমিশন টিকিট, অর্থাৎ যেটা দিয়ে আমরা এন্ট্রি নিব, আরেকটা টিকিট ছিল মিলের জন্য, এবং আরেকটা যে টিকিট ছিল যেটা আমরা বুঝতেছিলাম না সেটা হচ্ছে সুভেনিয়ার টিকিট, অর্থাৎ আমরা ওই টিকিটটা দিয়ে এই যে সবুজ বটলটা দেখতে পাচ্ছেন সেটা সুভেনিয়ার হিসাবে ফ্রিতে নিতে পারবো। যেহেতু ফ্রির জিনিস অবশ্যই নেব, আর এটা একটা সুভেনিয়ার হিসাবে রেখে দিতে পারবো যে আমরা লাইক একটা ফ্রাইড ফেস্টে গেছিলাম মেমোরিজ হিসাবে। তো আমরা পার্কের থেকে মাত্র চলে যেতেছি গা, আর এখনও মানুষ ঢুকতেছে। এখন বাজতেছে 10টা, যেহেতু 10টা বাজে আমাদেরকে বাসের সামনে চলে যেতে বলছে, অর্থাৎ ওরা লিভ করবে, তো আমরা চলে যাচ্ছি। বাট এখন অনেকগুলি গাড়ি আসতেছে, মানুষও ঢুকতেছে। ওকে, সো ফাইনালি আমাদের বের ও মাই গড 10:15 বাজে, তাড়াতাড়ি আসো। সো 10টা বাজে যেহেতু বের হয়ে যাবে বলছে, সো আমরা অলরেডি 10:15 বাজায় ফেলছি এখানে, এখনও বাসের সামনে যাইনি। আই ডোন্ট নো আমাদেরকে ফেলে চলে যাবে কিনা, বাট এটা ছিল আজকের ভিডিও। আই ডোন্ট নো এটা 2-3টা পার্ট হইতে পারে, আই বিলিভ 2টা পার্ট হইতে পারে, নট শিওর, বাট অনেক বেশি বাতাস। সো আমাদের পার্কে ঘোরাঘুরি শেষ। এইসব পার্টে আমাদের আসাও হয় নাই, আমরা পুরো পার্ক ঘুরতে পারিনি, বিকজ এখানে আস্তে আস্তে প্রায় 5টা বেজে গেছে ভিতরে ঢুকতে, আর 5 ঘন্টা। আর লাইন একটা এত বড় বড়, আপনারা হয়তো ভিডিওতে দেখছেন, তো সবগুলি রাইড মানে এনজয় করার টাইমও হয় নাই, বাট তারপরেও যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে আপনাদেরকে দেখানোর আমি চাইছি তুলে ধরতে। হয়তো পারছি, হয়তো পারি নাই, বাট নেক্সট টাইম আরও বেটার করার ইচ্ছা আছে। সো ইয়া, আরও কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হয়তো আপনার সাথে নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। And Allah Hafiz, I'll see you in the next video.